কাতারের মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর মধ্যপ্রাচ্যের 4 দেশের আকাশসীমা বন্ধ রয়েছে। গেল রাত থেকেই নিরাপত্তার কারণে এসব গন্তব্যে ঢাকা থেকেও ফ্লাইট চলাচল পুরোপুরি বন্ধ। এতে শিডিউল বিপর্যয়ে পড়েছে বিমানের বেশ কিছু ফ্লাইট। বিদেশগামী যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। ভোর 4:45 ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মাঠে 2 ঘন্টা যাবৎ বসে আছেন কাতারগামী যাত্রী আনোয়ার হোসেন। সকাল 10:30টায় ফ্লাইটের সময় থাকলেও কখন ছাড়বে বিমান জানেন না তিনি। ফলে যাত্রা এবং চাকরি সব নিয়েই শঙ্কায় প্রবাসী এই কর্মী। মিডল ইস্টে হামলা হলো মাঝরাতে। আমেরিকান বেজ দোহাতে একটা বেজ আছে, ওইখানে হামলা হয়েছে। হামলা হওয়ার কারণে সাডেনলি এয়ারওয়েজ কাতার এয়ারওয়েজ সমস্ত ফ্লাইট ক্যান্সেল করে দিছে। এখন আবার কবে রিশিডিউল পাবো এই সম্পর্কে কিছুই বলতে পারছি না। ভীষণ অনিশ্চয়তার মুখে আছি। এটা লম্বা সময় পড়বে এবং আমার জব মনে হয় কোম্পানি আমার টার্মিনেট করে দেবে যদি আমি আগামীকাল জয়েন না করতে পারি। আনোয়ারের মতো অনিশ্চয়তায় মধ্যপ্রাচ্যগামী আরও অনেকে নির্ধারিত সময়ের আগেই বিমানবন্দরে এলেও জানেন না কখন ছাড়বে তাদের ফ্লাইট।